হজের প্রস্তুতি, হজ করা শুরু হয়ে যাবে। হজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও হজ করবে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি শাফায়াত পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষণা করার নির্দেশ দিলেন। হে ইব্রাহিম, হজের ঘোষণা দিয়ে দাও। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষক বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষক বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে, উটের পিঠে চড়ে, পদব্রজে দূর দূরান্ত থেকে তারা অতিক্রম করে তারা তোমার কাছে আসবে, তারা হজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা করে দিলেন। আর যখন এই যে এখন সারা বিশ্ব এখন যখন জিলকদ শুরু হয়েছে, রমজানের পরের থেকেই শাওয়াল যখন শুরু হয়েছে, বিশ্বের আনাচে কানাচে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘোষণা চলে গেছে। আর সেই ঘোষণাকে বাস্তবায়িত করার লক্ষ্যে গোটা বিশ্বের আনাচে কানাচে থেকে হজের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মানুষ দলে দলে মক্কায় হজ করার জন্য দ্রুততার সাথে মানুষ রওনা দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ হজ করতে প্রস্তুতি গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। এই হজের হুকুমটা আল্লাহ তাআলা সরাসরি হুকুম করেছেন, হজের হুকুম করেছেন। ইসলামের মধ্যে ইসলামের যে 5টা খুঁটি রয়েছে, যে 5টা মূল বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম কায়েম, যে 5টা বিষয়ের উপর, তার মধ্যে অন্যতম হলো হজ। আল্লাহর হাবিব বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলাম যে 5টা খুঁটির উপর, মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, তার অন্যতম হলো হজ। এই হজটা আদায় করতেই হবে। সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ আদায় না করে গুনাহগার হয়ে যাবে, কারণ হজ হলো ফরজ হুকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি